১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম, দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স। চিনির নিয়ন্ত্রণহীন বাজারে নেপথ্যে এনবিআরের কুরচাল, ৫% দেশি আর ৯৫ হয় আমদানি। শিল্প রক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক ৪৭ টাকা। সংস্কারের এক সপ্তাহে উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। বান্দরবানের সুয়ালক ইউনিয়নে সড়ক নির্মাণে এলজিডির কাজে চরম অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী। এবং ২ মাস না যেতেই ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। অসহায় দেশের জেলেরা একই সময়ে সাগরে জাল ফেলবেন ভারতীয়রা, অনুপ্রবেশ ঠেকানোর দাবি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম, দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। আর চরাঞ্চলের নিরাপত্তায় মেঘনায় টহল দেবে কোস্টগার্ড। মোতায়েন করা হয়েছে ৪৫৮ প্লাটুন বিজিবি। মঙ্গলবার ১৫৬টি উপজেলা পরিষদের ভোট। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সোমবার সকালে নিজ নিজ কেন্দ্রের জন্য নির্বাচনী সামগ্রী নিতে যান প্রিজাইডিং কর্মকর্তারা। সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। এছাড়া উপকূলীয় অঞ্চলের ৩০টি উপজেলায় আগেই ব্যালট পাঠানো হয়। প্রচারণায় সংঘাত, হুমকি এবং প্রার্থীর পক্ষে জনপ্রতিনিধিদের প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও এবারও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ প্রস্তুতি নির্বাচন কমিশনের। প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, যার ফলে নজরদারি এবং তত্ত্বাবধান আরও জোরদার হবে। ভোট সুষ্ঠু করতে ৪৫৮ প্লাটুন বিজিবির পাশাপাশি এবারও দুর্গম চরাঞ্চলের ভোটারদের নিরাপত্তা দিতে মেঘনায় মোতায়েন রয়েছে কোস্টগার্ড। অবশ্যই আমরা একটা সুন্দর, গ্রহণযোগ্য এবং সবাই প্রশংসা করে এবং একটা নির্বাচন উপহার দেব। নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক প্লাটুন, উচ্চগতি সম্পন্ন বোট এবং জাহাজ সর্বদা টহলরত রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচনে ২৪টি উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে, আর বাকিগুলোতে ভোটাধিকার প্রয়োগ হবে স্বচ্ছ ব্যালট বক্সে। কনক আজাদ, সময় সংবাদ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর উপজেলায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন মূলত কেন্দ্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দখলে রয়েছে, অর্থাৎ যেসব কেন্দ্র, আমি যেখানে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদে আগামীকাল সকালে যে ভোট গ্রহণ হবে, সেই ভোট গ্রহণের পূর্বের যে প্রস্তুতি কিংবা ভোট গ্রহণ যেভাবে হবে সেই প্রস্তুতিমূলক সকল ব্যবস্থা কিন্তু সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দখলে রয়েছে। বিশেষ করে এখন ভোট গ্রহণ যেখানে হবে সেই বুথ তৈরি করা হচ্ছে এবং যেসব সরঞ্জাম নিয়ে আসা হয়েছে সেই সকল সরঞ্জাম কিন্তু এখন এখানে রাখা হয়েছে। মূলত ব্যালট ছাড়া সকল সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গিয়েছে এবং সেই কেন্দ্রগুলো, যেসব কেন্দ্রে পৌঁছেছে সবগুলো কেন্দ্রেই মূলত যেসব সরঞ্জাম এসেছে সেগুলো চেক করে বারবার দেখা হচ্ছে। একটু বলে রাখছি যে অযাচিত কোনো মানুষ কিংবা যানবাহন কেন্দ্রের আশপাশে সেখান দিয়েও কিন্তু ঘোরাফেরা করতে দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তাদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। যে ১৪৮টি ভোট কেন্দ্র রয়েছে সেই সকল কেন্দ্রগুলোতে কিন্তু একই রকম দৃশ্য এবং ভেতরের যে পরিবেশ আমরা লক্ষ্য করেছি, যেখানে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেই সকল জায়গায় মূলত কালো কাপড় কিংবা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। যে গোপন কক্ষ, সেই গোপন কক্ষ তৈরি করা হচ্ছে এবং বাইরে যেখানে আসলে লাইন হওয়ার কথা হচ্ছে, ভোটাররা যেখানে দাঁড়াবে সেখানে আসলে রশি দিয়ে লাইন করার চেষ্টা করা হচ্ছে এবং যে ধরনের প্রস্তুতি মূলত থাকার কথা সেগুলো একে একে নেওয়া হচ্ছে এবং রাতভর তারা কিন্তু এখানে এক ধরনের পাহারায় থাকবে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ এখন পর্যন্ত আমরা যে উপজেলায় রয়েছি সেখানে নেই। তারা প্রস্তুত রয়েছে এবং সকাল ৮টায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই ৮টার আগে, অর্থাৎ ভোর রাতের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ব্যালট পৌঁছে দেওয়া হবে এবং তারপর সেই ব্যালট বুঝে নেওয়ার পর ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টায়। যদি বলি যে এখন পর্যন্ত কেন্দ্রের ভেতরে এবং বাইরে সব জায়গায় কিন্তু নিরাপত্তার বলয়ে ঢাকা হয়েছে এবং তাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা কথা বলে জেনেছি যে মূলত যাদের অনুমোদন রয়েছে ভোট কেন্দ্রে প্রবেশের তাদেরকেই শুধু প্রবেশ করতে দেওয়া হবে এবং যারা ভোটার রয়েছে সেই সকল ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যেই কিন্তু মূলত নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন কাজ করছে। মোটামুটি এই ছিল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের এর আগের যে প্রস্তুতি তার সবশেষ তথ্য। আমরা তখন সরাসরি ছিলাম গাজীপুরে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন থাকার পরেও মাত্রাতিরিক্ত শুল্ক হারের কারণে দেশের বাজারে চিনির কেজি ১৪০ টাকা।
প্রতি কেজি পরিশোধিত চিনিতে 48 টাকা এবং অপরিশোধিত চিনিতে 45 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। দেশীয় চিনি শিল্পকে রক্ষায় বাড়তি শুল্ক হার আরোপ করা হলেও তা চাহিদার মাত্র 5% পূরণ করছে। বাকি 95 20 লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়। এ অবস্থায় আমদানি শুল্ক কমিয়ে আনার দাবি মিল মালিক সহ ব্যবসায়ীদের। শাখা টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। বিশ্ববাজারে এই মুহূর্তে প্রতি মেট্রিক টন র সুগার বিক্রি হচ্ছে 580 থেকে 600 মার্কিন ডলার, আর রিফাইন্ড সুগার বিক্রি হচ্ছে 700 মার্কিন ডলার হিসেবে। সেই অনুযায়ী দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতি মণ চিনি বিক্রি হচ্ছে 4500 টাকা, আর কেজি পাইকারি পর্যায়ে 122 টাকা 50 পয়সা। বাংলাদেশে বছরে 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদার 20 লাখ মেট্রিক টনই চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশ থেকে আমদানি করা হয়, আর 60 থেকে 70 হাজার মেট্রিক টন চিনির যোগান আসে দেশি আখ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ, চিনির দাম নিয়ন্ত্রণে না আসার মূল কারণ অতিরিক্ত শুল্ক হার। যে চিনিগুলো অবৈধভাবে আসতেছে, যার দরুন আমাদের দেশীয় শিল্প এবং বেসরকারি শিল্পগুলো একদম মরার উপর বসে গেছে। ওরা একদম কোনো সরকারের রাজস্ব হারাচ্ছে। দেশীয় যে চিনি শিল্প রয়েছে তাদের স্বার্থের কথা মাথায় রেখে জাতীয় রাজস্ব বোর্ড অথবা আমাদের নীতি নির্ধারণী আছেন, তারা শুল্ক হারটা নির্ধারণ করে থাকেন। অথচ প্রতিবেশী দেশ ভারতের বাজারে মাত্র 48 রুপিতে মিলছে 1 কেজি চিনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট এলাকার একটি খুচরো মুদি দোকানে, এবং এই মুদি দোকানে আমি সর্বোচ্চ ভালো মানের 1 কেজি চিনি নিলাম, এবং সেই চিনির দাম ভারতীয় মুদ্রায় 48 রুপি, আর যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে দাঁড়াবে 66 থেকে 67 টাকা। চলতি অর্থ বছরের 10.5 মাসে 12,193 কোটি টাকা মূল্যের 17,63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে হাজার হাজার মেট্রিক টন চিনি, আর এর ফলে দেশের চিনির বাজার ক্রমশ অস্থির হয়ে উঠছে। ক্ষতির মুখে পড়ছে দেশীয় মিলগুলো। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। সংস্কারের এক সপ্তাহ পরই উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। বান্দরবান সদরের সোয়ালক ইউনিয়নে 96 লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির সড়ক সংস্কার কাজে পাওয়া গেছে অনিয়মের সত্যতা। এতে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। বান্দরবান থেকে সোহেল কান্তিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। সংস্কারের সপ্তাহখানেক না পেরোতেই হাত দিয়ে টান দিতে উঠে আসছে সড়কের কার্পেটিং। প্রায় কোটি টাকার কাজ এভাবে গিলে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নো কনস্ট্রাকশন। মাত্র কয়েকদিন আগেই সংস্কার করা হয়েছে বান্দরবান সদরের সোয়ালক ইউনিয়নের ভাগকুল মাজার গেট ব্রিজ থেকে আলীনগর স্কুল পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের খোয়া পাথর ও বিটুমিন ব্যবহারে দায়সারা কাজ করে লুটপাট করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান নো কনস্ট্রাকশন। এ বিষয়ে জানতে চাইলেও সাংবাদিকদের সঙ্গে অসৎ আচরণ করে প্রতিষ্ঠানটির মালিক সুলতান মৌলভী। কাজের উপরে আঘাত করবেন, কিভাবে আঘাত করবেন এটা আপনার তো জানা থাকতে হবে। ভাই একটু আমাদেরকে হাই হ্যালো করেন, এটা না বলবেন সাংবাদিকতা করেন। আমরা ঠিকাদারি করিবে ছিল ফসে গেছি না, ভোটার মানুষ মনে করেন কেন? স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির অর্থায়নে 5 কিলোমিটার সড়কে 96 লাখ টাকা ব্যয় করা হলেও কোনো রকম তদারকি না করায় ঠিকাদার ইচ্ছেমতো অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। এ নিয়ে অভিযোগ করা হলেও এলজিইডি কোনো ভ্রুক্ষেপ না করায় ক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তাটা করছে, এখন পর্যন্ত উঠে যাচ্ছে, শুধু 2 দিন হয়েছে না, এখন উঠে গেছে। এটা কি কাজ করছে? কাজগুলো ভালোভাবে হচ্ছে না, বিধায় আমরা কষ্ট পাচ্ছি রোডে ঘাটে। অনিয়মের সত্যতায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। টিম পাঠাইছি, আমার অফিসিয়াল ল্যাব পাঠাইছি, বললো যে স্যার সবকিছু ঠিক আছে। আর যে কার্পেটিং টেনে উঠেছে, তারপরেও আমার পরামর্শ হলো ভাই কাজ খারাপ হতে পারে, আমরা যদি খারাপ হয় রেক্টিফিকেশন করে ফেলবো। 2024 অর্থ বছরে 96 লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারের কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নো কনস্ট্রাকশন। সময় সংবাদ, বান্দরবান। এক সাগরে 2 নিয়ম। মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞার কবলে দেশের জেলেরা, তবে একই সময় অবাধে জাল ফেলবেন ভারতীয়রা। মৎস্য বিভাগ বলছে দেশের জলসীমায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা থাকায় কক্সবাজার উপকূলে ট্রলার নিয়ে ফিরছে জেলেরা। এছাড়া বন্ধের কারণে হাজার হাজার ট্রলার আছে নোঙর করে।
কষ্টের সংসারে ঠিকমতো সরকারি সহায়তা না মেলায় যেমন নেই ক্ষোভের শেষ, তেমনি বাংলাদেশের জেলেরা নিষেধাজ্ঞায় মাছ ধরতে না পারলেও ভারতীয়রা ঠিকই অবাধে মাছ শিকার করছে, এ নিয়েও রয়েছে আক্ষেপ। সাগরে দুই নিয়ম হয় কিভাবে, যদি ইন্ডিয়ানরাও ইন্ডিয়ার সাথে এক লাগে মিলেই বাংলাদেশের ট্রলারে মাছ ধরতে পারবো না, ইন্ডিয়ার ট্রলারে মাছ ধরবো, বিচার তো সবার জন্য এক সমান। বিশেষজ্ঞরা জানান ভারতীয় মিয়ানমারের সঙ্গে সমন্বয় করে অভিন্ন সময় নির্ধারণ করা না হলে নিষেধাজ্ঞার সুফল মিলবে না। ইন্ডিয়া বা মায়ানমারের সাথে কথা বলে এমন একটা সময় নির্ধারণ করতে হবে যেন একই সময়ে ব্যানটা হয়। আদারওয়াইজ আমাদের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু অন্য জেলেরা কিন্তু লাভবান হচ্ছে, মাছ নিয়ে চলে যাচ্ছে। মৎস্য বিভাগ জানায় নিষেধাজ্ঞাকালে দেশের জলসীমায় অন্য দেশের জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে কঠোর থাকবে নৌবাহিনী। আমাদের জেলেরাও যেখানে সাগরে মাছ ধরা থেকে বিরত থাকবে, অন্যান্য দেশের ট্রলারগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের নৌবাহিনী সচেষ্ট রয়েছে। 23 জুলাই পর্যন্ত 65 দিন কর্মহীন অবস্থায় ঘাটে থাকতে হবে ভোলা, কক্সবাজার, বরগুনা ও পটুয়াখালীতে নিবন্ধিত প্রায় 2.5 লাখ জেলে। এ সময় নিবন্ধিত প্রতি জেলে পাবেন 86 কেজি করে চাল। লাবিব হাসান, সময় সংবাদ। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত হবে কক্সবাজার। মূলত বঙ্গোপসাগরের তীর কর্ণফুলী নদীর মোহনা ও বঙ্গবন্ধু টানেলের মুখে হওয়ায় এই অপরূপ সৈকতের নিরাপত্তা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। কোরবানির ঈদের আগেই শুরু হবে অবৈধ দোকানপাট সরিয়ে নতুন অবকাঠামো তৈরির কাজ। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও অপার সম্ভাবনাময় পতেঙ্গা সমুদ্র সৈকত সঠিক তদারকির অভাবে অনেকটা অবহেলিত ছিল এই সৈকত। বিচের সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটক টানতে এবারও কক্সবাজারের আদলে পতেঙ্গা সমুদ্র সৈকতকে সাজানোর পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। এজন্য বিচ সাইড থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নেওয়া হবে নির্দিষ্ট জোনে কান্ট্রি সাইডে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের প্রতিনিধি দল পরিদর্শন করে নির্ধারণ করে দেয় জায়গা। তারা এই ধরনের একটা সুন্দর উদ্যোগ নিয়েছে বিদায় আজকে আমরা অবহেলিত দোকানদারগুলি আজকে একটা শৃঙ্খলার মধ্যে যাচ্ছি। সৈকতের নিরাপত্তা, শৃঙ্খলা এবং পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিত ও মাস্টার প্ল্যান তৈরিতে নেওয়া হয় 19টি সিদ্ধান্ত। বিচ ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই অংশের বিচের এই অংশের যে দোকানগুলি রয়েছে এইগুলিকে সমুদ্র পাড় থেকে শিফট করে কান্ট্রি সাইডে নিয়ে আসা এবং প্রত্যেকটা দোকানের জন্য একটি নির্দিষ্ট পরিমাপে নির্দিষ্ট ডিজাইনে একই রকম দোকান করা। পতেঙ্গা সমুদ্র সৈকতের পর পার্কি সমুদ্র সৈকত সহ অন্যান্য সৈকতকেও পরিকল্পিতভাবে সাজাবে জেলা প্রশাসন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 156 উপজেলায় দ্বিতীয় ধাপে ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম। দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ব্যালট বাক্স, চরাঞ্চলের নিরাপত্তায় কোস্টগার্ডের টহল, মাঠে বিজিবি। চিনির নিয়ন্ত্রণহীন বাজারে নেপথ্যে এনবিআরের কুটচাল, 5% দেশি আর 95 হয় আমদানি। শিল্প রক্ষার নামে প্রতি কেজিতে শুল্ক 47 টাকা। এবং সংস্কারের এক সপ্তাহেই উঠে যাচ্ছে রাস্তার কার্পেট। বান্দরবানের সোয়ালক ইউনিয়নে সড়ক নির্মাণে এলজিইডির কাজে চরম অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় থাকবেন সহকর্মী ওমর ইনান। মামুন, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।